ডিভিশন বেঞ্চের রায়ে যাদের চাকরি গেল মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন, আমি শেষ পর্যন্ত দেখে চান। মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিয়েছে তার কাছেই তো দাঁড়াবে, আমার হয়ে দাঁড়াবেন নাকি? এই যে প্রায় 3000 কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে, অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক দেয়নি। যারা পায়নি তাদের টাকা গেছে, যারা পেয়েছে তাদের টাকাও গেল, চাকরিও গেল, বাপের জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে। আমার বক্তব্য, মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক, যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলছে সেটা ফেরত দিতে পারে, সুদ সমেত 12% যদি এরা দেয়, ওখান থেকেও 12%, 12 লাখ টাকা দিয়েছে তার সঙ্গে 12% সুদ দিয়ে যেন টিএমসি নেতারা ফেরত দেয়। আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয়? কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন, পক্ষে না গেলে কোর্ট মানবেন না। সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয়, নির্বাচন কমিশন ঠিক আছে, নাহলে ভুল আছে। সিবিআই, ইডি, এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে। যখন ওনার লোকেরা চুরি করছে, খুন করছে, ডাকাতি করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন সবাই বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সবাইকে বোকা পেয়েছেন নাকি? সব জবাব পেয়ে যাবেন। বিজেপি দলীয় কার্যালয় থেকেই যেভাবে বলা হচ্ছে সেইভাবেই বিচার দিচ্ছে বিচারপতিরা। এবং না, উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন কে ছিল তার পক্ষে? উনি কি কোর্টকে কিনে নিয়েছিলেন? তখন ঠিক ছিল। যে হেরে গেছেন ঠিক আছে, আরে অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভবনের কাছেও পাবেন। এতগুলো মানুষের চাকরি গেল, আপনি কি মানবিক? মানে তাদের জন্য কিছু তাদের কাছ থেকে যারা টাকা নিচ্ছে তাদের কথা আগে ভাবুন না। যারা এই দেশে, এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে, সমাজকে কলুষিত করেছে, তাদের সাজা যতক্ষণ না হবে এই ইনকোয়ারি, এই জাজমেন্টে কোনো মানে হয় না। সিবিআই এর দায়িত্ব এখন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল, সেই লোকগুলোকে খুঁজে বার করা, সবার সামনে কমপক্ষে এক্সপোজ করা। বাকি তো তার সারা জীবন কি হবে দেখা যাবে। মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইভ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ। কে ওদের থ্রেট করবে? টেররিস্টরা ভয় দেখায়, আমাদের নেতাদের খুন করেছে, ভয় দেখাতো। যারা পার্টিতেই টেররিস্ট আছে, যারা সারা দেশের টেররিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে, টেররিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো টেররিস্টকে কে পুষেছে? তাদেরকে কে মারবে? আর ইলেকশনে কোনো ইস্যু নাই এখন, প্রাণের ভয়, এই তাই, পুলিশকে ফিট করেছে, এই বলো তাই বলো, এই সব সিম্প্যাথির ভোট চলে যায়। আমি মহিলা, সেটা চলে গেছে, আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে, আমার মাথা পেটেছে চলে গেছে, এখন আমাকে মারছে। আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে, এমন তোমাদের ইমেজ হয়ে গেছে। সেই জন্য কি আপনি গদা হাতে আজকে মহাবীর জয়ন্তী, হনুমানজির জয়ন্তী, তো হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে। লাড্ডু তো খাবেন না উনি, মানে ছোলা খাও আর গদা ঘোরাও, এটা হচ্ছে হনুমানজি। সব জায়গায় এটা হচ্ছে, যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তি আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না, তার আগে প্যাকিং হয়ে যাবে। কারণ তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে, পাবলিক সঙ্গে নেই, কর্মীরা আসছে না, নিজেরা মারামারি করছে, তো কি করবে? আমাদের গায়ে পড়ে ঝগড়া করছে। আমি বলেছি দিলীপ ঘোষ এসছে, ভেবে চিন্তা হাত দাও, কারণ আমি 4 জুনের পরেও এখানে 5 বছর থাকার জন্য কমপক্ষে এসেছি, হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো। এখানে কালু মালু হালু হুলো কে কে গন্ডগোল করেছে কালকে, সব রিপোর্ট আমার কাছে আছে। আমি বলছি এখনো সময় আছে, যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে। উৎখাত করার দরকার নেই, দেখলেই হয়ে যায় উৎখাত। এই যে মুখ্যমন্ত্রী এই যে বারবার এই এদের পাশে দাঁড়াচ্ছে, এটা মনে হয় যে মুখ্যমন্ত্রী চিরদিন চোরেদের সঙ্গে দাঁড়ান, দুর্নীতিগ্রস্ত লোকেদের দাঁড়ান, খুনিদের কাছে দাঁড়ান। এই 25,000 যাদের চাকরি গেল, একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে রাজ্যে। কিচ্ছু ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে না, কেন হবে? কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার ঠান্ডা হয়ে গেছে, উনি যদি ধমকি দেন ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে, তাহলে ওনাকে দায় নিতে হবে। তারা আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর, নাহলে ওরাও জেলে যাবে। যারা 2 নম্বরের চাকরি পেয়েছে, পরীক্ষা দেয়নি, সাদা খাতা দিয়েছে, পরে নম্বর বসানো হয়েছে, SMS করে চাকরি দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে ভোট কর্মী হিসেবে তাদের নাম এসছে, প্রিসাইডিং অফিসার রয়েছে, তারা এখন কি করবে? বাদ দিতে হবে তো। যারা অবৈধ কাজ করেছে, চাকরি চলেছে, টিচারই নয়, এমনিতে তো আইপ্যাক এর লোকেরা বসে যায় ভোট করাতে, কাউন্টিং ও আইপ্যাক এর লোক ঢুকে যায়, এই লোকেরা ঢুকতো হয়তো, এখন সেসব বন্ধ হয়ে যাবে, পুরো পরিষ্কৃত হয়। 1 ইঞ্চি মাটি ছাড়ার দরকার নেই, একটা শিক্ষার দরকার আছে, দ্বিতীয়বার যেন কে এরকম অন্যায় ভুল না করে। এই যে যারা বেআইনি নিয়োগ, এরা তো প্রায় 4-5 বছর পড়ালো, এই 4-5 বছরে তো এরা কিছুই শিখলো না ছাত্রছাত্রীরা, খুদে ছাত্রছাত্রীরা। হ্যাঁ, 4-5 বছর, আপনি 12 বছরের গল্প শুনুন। পশ্চিমবাংলায় সব ডিপার্টমেন্ট সবকিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। যে পরীক্ষা দিল না, যে পাস করলো না, সেই যদি টিচারই করে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে? আর ক্ষতি না হোক, এটা আমরা চাই।
ধন্যবাদ। ইলেকট্রাল বন্ডে সেকেন্ড হাইয়েস্ট সব থেকে পেয়েছে টাকা, এবং বলছে যে তাদের যে ডোনেশন বক্স, যে মানে যে বক্স, সে বক্সের টাকা কে দিয়ে গেছে। শুনুন, ডোনেশন বক্সে যারা বড় বড় কথা বলছে, ডোনেশন বন্ডের, তারা কেন টাকা নিয়েছে? যদি নিয়েই থেকে সে টাকা ফেরত দিক পার্টিকে যারা দিয়েছে। এরা এত হাম্মক, বলছে আমার বাড়ির সামনে কেউ বন্ড দিয়ে গেছে। তোদের মতো এরকম হাঁটুতে বুদ্ধি আছে নাকি? লোক বোঝে না কিছু। আমার বাড়ির সামনে দিতে পারতো, আপনার বাড়ি সিপিএম অফিসে কেন দিল না? চেনে না? ড্রপ বক্সে ফেলে যাচ্ছে টাকা, ফেলার জায়গা নেই। বেকো বেরোছে লোককে। বোমা বিস্ফোরণ কি হবে এক সপ্তাহ পর? রোজ তো বিস্ফোরণ হচ্ছে, বোমা ফাটছে, এখন অ্যাটম বোম ফাটবে। একটা হয়েছে, সবে শুরু হয়েছে, দেখুন না, বোমা তো কত ফাটছে। আজ কি নাকি ওরা পাড়ায় ফাটায় আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে, এদিকে ফাটাচ্ছে, এত থাপ্পড় খাচ্ছে কোর্টে গিয়ে, গাল লাল হয়ে গেছে, তাও দেখুন লজ্জাও নেই। আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে। সুপ্রিম কোর্টে গেলে কি হবে? আগেও গেছে। ওরা ওই কি রক্ষা কবচ নিতে যেত, একদিন বাঁচাবার জন্য যাচ্ছে না, বলছি ইউনেও চলে যান, কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে। সময় বলেছি, তাই তারা ভোট দিয়েছিলেন। আর লোকসভায় তো ওদের কোনো চান্স নেই, তাই বলছে আসুন টিএমসি কে হারাবার জন্য একসঙ্গে আসি, রাজনীতি চলতেই থাকবে। পশ্চিমবঙ্গ বেঁচে থাকলে, পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো। নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি ঝান্ডা বাঁধতে পারবেন না, আপনি নমিনেশন করতে পারবেন না, আপনি ইলেকশন লড়তে পারবেন না, ভোট দিতে পারবেন। তাদেরকে আহ্বান করছেন দাদা? সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি। আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসি কে হারাবার জন্য, তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন, আমরা করে দেবো। কার সেটিং কার সঙ্গে জানি না আমি। সেটিং বলে নিজেরা তো শেষ করে নিয়েছে পার্টিকে। বিজেপি তো বেড়েই যাচ্ছে। বলছি দাদা 3,600 কোটি টাকা ফেরত দেবেন বললেন মোদী। আগে যে টাকা দেওয়ার কথা ছিল বিদেশ থেকে নিয়ে আসছে, সেটাকে তখন ফেরত পাননি ওরা বলছে। তাহলে এটা কাকে বলেছিলেন দেবেন বলে? অনেকে তো মরে গেল 15 লক্ষ টাকা পাবে বলে, বসে বসে না খেটে খেটে। মোদিজি বলেছেন যে টাকা আনবো, সবার ভাগ করে দেবো। কোথায় আপনি একটা ভিডিও দেখেন মোদিজি বলেন 15 লক্ষ টাকা দেবেন? যারা ভিখারি তারা এরকম করে থাকে সবসময়, মোদি টাকা দেবে, মোদি টাকা দেবে। মোদি দায় পড়েছে তো টাকা দেবে, তোরা চুরি করবে, মোদি টাকা দেবে। দাদা ডুবে মরুন বললেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার তো অভিযোগ উঠবে আপনাদের নামে। আমি কারো নাম বলিনি। যারা চুরি করছে তারা ডুবে মরবে, আর ডুবে মরতে হবে, কিন্তু জল নেই তো ডুবে মরবে কোথায়? চলো। শ্রী মহাকাল তুমি আগের দিন এ নিয়েছিলে স্টিক, আর তুমি কথা দিয়েছি।